ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি সাকওয়াত শরীফ ভূঁইয়া, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক, মনোবিকাশ ফাউন্ডেশন। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি মানসিক স্বাস্থ্যের, তা হলো মনোসামাজিক যে বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন মানসিক সমস্যার কারণ হিসাবে ভূমিকা রাখে, সেই মনোসামাজিক বিষয়গুলো কেন সমাধান করা উচিত। চলুন আজকের আলোচনা থেকে সেই বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করি। আমার এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, তারপরেও আমি প্রায়ই বলার চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমে বিভিন্ন কন্টেন্টে বলেওছি। আমার লক্ষ্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমার দিক থেকে ক্ষুদ্র পরিসরে ভূমিকা রাখার আমার ইচ্ছে এবং চাওয়া এবং লক্ষ্য। এটুকু ধারণ করেই আমি মূলত আপনাদের সামনে উপস্থিত হই এই বিষয়গুলো সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য কোন পরিস্থিতিতে কেন মানসিক সংকটে পতিত হয় সেই জায়গাগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া। সেরকমই লক্ষ্য এবং চাওয়া থেকে আজকে আমি যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম নির্ধারণ করেছি, হোয়াই উই নিড টু রিজলভ সাইকোলজিক্যাল ইস্যুস। অর্থাৎ মানসিক কিছু বিষয় ইস্যুস আছে, কিছু ঘটনা বলি, উপাদান বলি বা বিষয়বস্তু বলি, এগুলো কেন আমাদের সমাধান করা উচিত সে বিষয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আজকে এই আলোচনায় তুলে ধরতে চাই। আর আমি এইভাবে শুরু করতে চাই। Resolving psychological issues is crucial because mental health is fundamental to overall well-being. আমরা এটুকুকে যদি আমাদের মতো করে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি, সাইকোলজিক্যাল বিষয়গুলো সমাধান করা জরুরি, খুব গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল বিকজ, কারণ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য ইজ ফান্ডামেন্টাল টু ওভারঅল ওয়েলবিং, আমাদের সমস্ত কল্যাণ বলি, মঙ্গল বলি, ভালো থাকা বলি, এটার মূল ভিত্তি বা মৌলিক জায়গাটা আমরা বলতে পারি মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ। ইনফ্লুয়েন্সিং, যা প্রভাবিত করে এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সমস্ত জায়গাগুলোতেই এই মানসিক স্বাস্থ্য প্রভাব ফেলে বা প্রভাবিত করে। ফ্রম হাউ উই থিঙ্কস, আমরা কীভাবে চিন্তা করি, ফিলস, অনুভব করি, অ্যান্ড অ্যাক্টস, কীভাবে আমরা কর্মসম্পাদন করি, অথবা to one's ability to form healthy relationships and cope with stress. কারো জীবনের সম্পর্কের জায়গাগুলো উন্নয়নের ক্ষেত্রে বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ability to form healthy relationships, সুসম্পর্ক বলি বা যথাযথ সম্পর্কের জায়গাগুলো বিকাশ বলি
বা গঠনের সামর্থ্যের জায়গাটাও কিন্তু এই মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। অ্যান্ড কোপ উইথ স্ট্রেস, আমাদের জীবনের যে চাপমূলক পরিস্থিতিগুলোর সাথে আমরা কিভাবে খাপ খাওয়াতে পারি, এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। এই জন্যই আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো রিজলভ করা দরকার, সমাধান করা দরকার। এখানে আরও যা বলা যায় তা হলো আনট্রিটেড ইস্যুস, আমরা অসমাধানযোগ্য যে সমস্ত বিষয় আছে, ক্যান সিগনিফিকেন্টলি ইম্পেয়ার ডেইলি ফাংশনিং, গুরুত্বপূর্ণভাবে সংকটের মধ্যে ফেলে দেয়, ইম্পেয়ার করে বা দুর্বল করে দেয় ডেইলি ফাংশনিং, দৈনন্দিন কর্মকাণ্ডের জায়গাটি বা দৈনন্দিন আমরা যে সমস্ত কাজ করি সেই জায়গাটাকে সংকটের মধ্যে ফেলে দেয় জটিলভাবে, সিগনিফিকেন্টলি। ইম্প্যাক্ট ফিজিক্যাল হেলথ, শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। অ্যান্ড ইন সিভিয়ার কেসেস, জটিল রোগী বা যারা ভয়াবহ সমস্যার মধ্যে পড়ে যায় তাদের ক্ষেত্রে বি লাইফ থ্রেটেনিং, জীবন হুমকি বলি বা ভয়াবহ সংকটের মুখোমুখি তাদের হতে হয়। এই জন্যই মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কিছু ইস্যুস আছে, যে ইস্যুসগুলো যদি আমরা রিজলভ না করি তাহলে আমাদের জীবনে এই সংকটগুলো চলে আসতে পারে। সেই জন্যই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আমাদের রিজলভ করা উচিত। এটুকুই আমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছি। ভিউয়ার্স, আমরা এবার একটু আলোচনা করি কি রিজনস টু রিজলভ সাইকোলজিক্যাল ইস্যুস। কি রিজনস, কি মানে আমরা যদি বলি প্রধান কারণগুলো কি হতে পারে টু রিজলভ সাইকোলজিক্যাল ইস্যুস। এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো বা ঘটনাগুলো রিজলভ করার অন্যতম কারণগুলো কি আমরা একটু চলুন একটু ধাপে ধাপে আজকের আলোচনা থেকে জেনে নিই। আমরা প্রথমেই যা বলতে পারি তা হলো ইমপ্রুভ ডেইলি ফাংশনিং। আমরা সাইকোলজিক্যাল বিষয়গুলো যদি আমরা রিজলভ করতে পারি তাহলে প্রথম যে জায়গাটা প্রভাব ফেলে তা হলো ইমপ্রুভ ডেইলি ফাংশনিং, আমাদের প্রাত্যহিক জীবন বলি বা দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের জায়গাটাকে উন্নত করে। এখানে যা বলা হয়েছে তাহলে অ্যাড্রেসিং মেন্টাল হেলথ কনসার্নস enables individuals to work productively। যারা এই মানসিক স্বাস্থ্যের বা মানসিক বিষয়গুলো রিজলভ করতে পারে তাদের ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের এখানে লক্ষ্য করতে হবে, তাদের অ্যাড্রেস করতে হবে। মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য যে জায়গাটায় কনসার্ন মনোযোগ দেয় বা মনোযোগী হয়। enables আনয়ন করতে ইন্ডিভিজুয়ালস টু ওয়ার্ক প্রোডাক্টিভলি, ব্যক্তি যাতে সঠিক এবং যথাযথভাবে কর্ম সম্পাদন করতে পারে, অর্থাৎ সৃষ্টিশীল বলি, দক্ষ বলি এবং কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলো যথাযথভাবে করার যে সক্ষমতা, সেই সক্ষমতার জায়গাটা আনয়নের ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করতে পারি সেক্ষেত্রে প্রভাব ফেলে। মেক সাউন্ড ডিসিশনস, ব্যক্তিকে যে জায়গাটা সহযোগিতা করে তা হলো আমরা সঠিক এবং যথাযথভাবে সিদ্ধান্ত নিতে পারি। অ্যান্ড হ্যান্ডেল ডেইলি রেসপন্সিবিলিটিস মোর ইফেক্টিভলি, আমরা প্রতিদিনের যে সমস্ত দায়িত্বগুলো বলি, কাজগুলো বলি, সেগুলো আমরা অধিকতর সঠিক এবং যথাযথভাবে ইফেক্টিভলি কার্যকরীভাবে কিন্তু আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি। এটি হলো প্রথম, আমরা এই সাইকোলজিক্যাল ইস্যুস রিজলভ করলে যে সুফলটা আমরা পেতে পারি তার প্রথমটাই আমরা বলতে পারি ইমপ্রুভড ডেইলি ফাংশনিং।
অর্থাৎ কী কারণে বা কী রিজনস, কী কারণে টু রিজলভ সাইকোলজিক্যাল ইস্যুস। দ্বিতীয় আমরা যে কারণটি বলতে পারি তাহলে এনহ্যান্সড রিলেশনশিপস, সম্পর্কের জায়গাগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করা উচিত। এক্ষেত্রে যা বলা হয়েছে, সাইকোলজিক্যাল ইস্যুস অফেন স্ট্রেন রিলেশনশিপস উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড কো-ওয়ার্কার্স। অর্থাৎ সাইকোলজিক্যাল কিছু বিষয় অফেন প্রায় স্ট্রেন প্রতিবন্ধকতা হিসাবে বা টেনে ধরে বা বাধা সৃষ্টি করে রিলেশনশিপস উইথ ফ্যামিলি, পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্কের জায়গাটা, ফ্রেন্ডস বন্ধুদের, অ্যান্ড কো-ওয়ার্কার্স আমাদের সহকর্মী যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা বা তাদের সাথে আমাদের যেরকম করে চলার কথা সেই জায়গাগুলো অনেক সময় হুমকির মুখে পড়ে যায় যদি আমরা সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ না করতে পারি। এই জন্য এটা একটি অন্যতম কারণ কেন আমাদের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করতে হবে, অর্থাৎ এনহ্যান্সড রিলেশনশিপস, সম্পর্কের জায়গাগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা তারপরে যে কারণটি বলতে পারি তা হলো বেটার ফিজিক্যাল হেলথ। আমরা ভালো বলতে পারি, উন্নত বলতে পারি, বা সুস্থ দেহের জন্য কিন্তু এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করা দরকার। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দেয়ার ইজ এ স্ট্রং লিঙ্ক বিটুইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। আমরা জানি মনের সাথে দেহের একটি সম্পর্কের বা যে সংযোগের জায়গাটা অত্যন্ত শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আনরিজলভড সাইকোলজিক্যাল ইস্যুস, অসমাধানযোগ্য মানসিক যে সমস্ত বিষয়গুলো আছে, সাসেস ক্রনিক ইলনেস, কেউ যদি জটিল সমস্যার মধ্যে পড়ে, অর্থাৎ ক্রনিক স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। অর্থাৎ সাইকোলজিক্যাল ইস্যুসের মধ্যে কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে বা দীর্ঘস্থায়ী জটিল কোনো চাপের মধ্যে দিয়ে যান, ক্রনিক স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন, বিষণ্ণতার মধ্যে দিয়ে যান, ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ ফিজিক্যাল ইলনেস, যা জটিল শারীরিক সমস্যার কারণ বা ঝুঁকি হিসাবে বিবেচিত হতে পারে। লাইক যেমন হার্ট ডিজিজ, হৃদরোগের কারণ, স্ট্রোক, অ্যান্ড টাইপ বি ডায়াবেটিস। এই টু টাইপের মানে টাইপ 2 ডায়াবেটিক্সের জন্য কিন্তু এই সাইকোলজিক্যাল ইস্যুস ভূমিকা রাখতে পারে। সেই জন্য এই বিষয়গুলো আমাদের রিজলভ করতে হবে, বিশেষ করে ক্রনিক স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। তাহলে আমরা বেটার ফিজিক্যাল হেলথ আমরা আশা করতে পারি। অর্থাৎ বেটার ফিজিক্যাল হেলথের জন্য আমাদের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করতে হবে, যেগুলো বিশেষ করে আনরিজলভড ইস্যুস আছে। আমরা আরও অন্যতম কারণ হিসেবে যা বলতে পারি তা হলো ইনক্রিজ রেজিলিয়েন্স, অর্থাৎ নিজে টিকে থাকার পরিবেশ পরিস্থিতির সাথে, প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকার জায়গাটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সাইকোলজিক্যাল ইস্যুস যদি আমরা রিজলভ করতে পারি সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। এবং এই কারণেই আমাদের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করা উচিত, যা আমাদের রেজিলিয়েন্সের জায়গাটাকে ইনক্রিজ করে, অর্থাৎ ইনক্রিজড রেজিলিয়েন্স। এক্ষেত্রে যা বলা হয়েছে রেজুলেশন বিল্ডস রেজিলিয়েন্স। যখনই আমরা কোনো বিষয়ে বিশেষ করে সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আমরা রিজলভ করতে পারি, যা আমাদের এই দৃঢ়ভাবে সক্রিয়ভাবে টিকে থাকার জায়গাটা বিকাশের ক্ষেত্রে, বিল্ডের ক্ষেত্রে ভূমিকা রাখে। হুইচ ইজ দ্য অ্যাবিলিটি টু বাউন্স ব্যাক ফ্রম অ্যাডভার্সিটি, ট্রমা অ্যান্ড স্ট্রেস। অর্থাৎ আমরা যত বেশি রেজিলিয়েন্ট হতে পারি, আমরা আমাদের মধ্যে তত বেশি এই জায়গাটা, এই শক্তিটা, সক্ষমতার জায়গাটা আমাদের মধ্যে
জন্ম নেয়, হুইচ ইজ দ্য অ্যাবিলিটি টু বাউন্স ব্যাক। আমরা ফিরে পাই সক্ষমতা ফ্রম অ্যাডভার্সিটি, যেখান থেকে নিজেদেরকে তুলে ধরতে পারি, নিজেদেরকে সবল এবং সক্রিয়ভাবে নিজেদের সক্ষমতার জায়গাটা নিয়ে এগিয়ে যেতে পারি। প্রতিকূল জীবনের জটিল প্রতিকূল পরিস্থিতি, অ্যাডভার্সিটি, ট্রমা, মানসিক আঘাত বা কষ্ট, অ্যান্ড স্ট্রেস এবং চাপ, এই বিষয়গুলো সাথে আমরা যাতে টিকে থাকতে পারি, সেই জন্য আমাদের এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আমাদের রিজলভ করা উচিত, যা আমাদের রেজিলিয়েন্সের জায়গাটা ইনক্রিজ করে। এক্ষেত্রে আরও যা বলতে পারে তা হলো, ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস নেভিগেট লাইফ চ্যালেঞ্জেস উইথ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এ পজিটিভ আউটলুক। আমরা জানি বা আমরা যারা আমাদের কাছের মানুষগুলো কাউকে যদি মানসিক সংকটের মধ্যে দিয়ে যেতে দেখি, আমরা তাদের দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এইসব মানুষগুলো জীবনের লক্ষ্যে বলি বা গন্তব্যের তারা পৌঁছতে অনেক সময় অক্ষম হয়ে পড়েন। জীবনের প্রতিকূলতাগুলো মোকাবেলা করতে তারা পারেন না এবং তারা চরম মাত্রায় সমস্যার মধ্যে ঘুরপাক খায়। অর্থাৎ জীবনের যে ফ্লেক্সিবিলিটি আছে, নমনীয়তার জায়গাটা, জীবনকে সঠিক এবং যথাযথভাবে পরিচালিত করার যে আরও বিভিন্ন পন্থা, কৌশল কিংবা উপায় আছে, সেই জায়গাগুলো কিন্তু যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে পড়ে যায় তারা সেভাবে বিবেচনা করতে পারে না। তাই যারা এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করতে পারে, এবং রিজলভ করার এটি একটি কারণ, আমরা যদি রিজলভ করতে পারি তাহলে আমাদের রেজিলিয়েন্সের জায়গাটা ইনক্রিজড হয়, এবং এই রেজিলিয়েন্সের জায়গাটা ইনক্রিজড হলে আমরা জীবনের এই চ্যালেঞ্জগুলো বলি কিংবা জীবনের যে অ্যাডভার্সিটি, ট্রমা এবং স্ট্রেস, সেগুলো মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে বলি বা আমাদের জীবনকে পরিচালিত করার জন্য যে সক্রিয়তা, সক্ষমতা, যোগ্যতা দরকার, সেই জায়গাগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারি নিজেদের মধ্যে। এই জন্যে আমাদের সাইকোলজিক্যাল যে সমস্ত ইস্যুস আছে রিজলভ করা দরকার, সেগুলো আমাদের রিজলভ করতে হবে, এবং এটি আমাদেরকে হেল্প করে। ইট হেল্প ইন্ডিভিজুয়ালস নেভিগেট লাইফ চ্যালেঞ্জেস, জীবনের ঝুঁকিগুলো নিয়ে মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছানোর জন্য সক্ষমতা জায়গা টানায়ন করে, উইথ ফ্লেক্সিবিলিটি, নমনীয় অ্যান্ড পজিটিভ আউটলুক, ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। আমরা আরেকটি কি রিজন হিসেবে তুলে ধরতে পারি সাইকোলজিক্যাল ইস্যু রিজলভের, তা হলো পার্সোনাল গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল। আমাদের ব্যক্তিগত বিকাশ বলি এবং নিজের সম্ভাবনা বা সুপ্ত শক্তিগুলো উন্নতির জন্য, বিকাশের জন্য কিন্তু এই সাইকোলজিক্যাল আনরিজলভ ইস্যুগুলো রিজলভ করা উচিত। এখানে তা বলা হয়েছে, আমরা রিজলভ যদি করতে পারি তাহলে আমাদের পার্সোনাল গ্রোথ অ্যান্ড পটেনশিয়ালের জায়গাটা আমরা আমাদের মধ্যে লক্ষ্য করব। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, গুড মেন্টাল হেলথ অ্যালাউজ পিপল টু এক্সপ্লোর দেয়ার পটেনশিয়াল। যে সমস্ত ব্যক্তি মানসিক ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী, অর্থাৎ গুড মেন্টাল হেলথ অ্যালাউজ পিপল, ব্যক্তিকে যে জায়গাটায় অ্যালাউ করে, জাগিয়ে তোলে বা সহযোগিতা করে, টু এক্সপ্লোর দেয়ার পটেনশিয়াল, সক্ষমতা বলি, সুপ্ত প্রতিভা বলি, সেই জায়গাগুলো তারা আরও যথাযথভাবে তুলে ধরা, পরিচালিত করা এবং সক্ষমতার জায়গাটা তারা আনতে পারে। লার্ন নিউ স্কিলস, নতুন নতুন দক্ষতা জায়গাটা আয়ত্ত করতে পারে। বি ক্রিয়েটিভ, সৃষ্টিশীল হয়। অ্যান্ড ফাইন্ড মিনিং অ্যান্ড পারপাস ইন লাইফ অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেশনশিপস। জীবনের যে সমস্ত জীবনের লক্ষ্য, পারপাস, এটার অর্থ এবং অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেশনশিপস, কর্মকাণ্ড এবং সম্পর্কের জায়গাগুলোর যে তাৎপর্য আছে, গুরুত্ব আছে, অর্থ আছে,
সেই জায়গাগুলো আনয়নের ক্ষেত্রেও আমাদের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করা দরকার, এবং এই কারণেই আমাদের সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো আনরিজলভ সেগুলোকে রিজলভ করা দরকার, পার্সোনাল গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল। এই কারণে তাছাড়া আমরা আরেকটি যে অন্যতম কারণ বলতে পারি এই সাইকোলজিক্যাল ইস্যু রিজলভের জন্য, তা হলো প্রিভেনশন অফ ওয়ার্সেনিং কন্ডিশনস। জীবনের যে অবস্থা আমরা দুর্যোগ বলি, সংকট বলি, মুহূর্ত অবস্থাগুলো যাতে আরও খারাপের দিকে না যায়, অর্থাৎ জীবন যাতে আরও সংকটের মধ্যে না পড়ে, সেই জায়গাটা কিন্তু প্রতিরোধ করার ক্ষেত্রে কিন্তু এই সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো আনরিজলভ সেগুলোকে রিজলভ করতে পারলে কিন্তু এই জায়গাটা আমরা প্রিভেন্ট করতে পারি, অর্থাৎ জীবনের জটিলতা বলি, সমস্যার জায়গাটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে যা বলা হয়েছে, আর্লি ইন্টারভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট ক্যান প্রিভেন্ট মেন্টাল হেলথ প্রবলেমস ফ্রম এসকেলেটিং ইনটু সিরিয়াস মেন্টাল ইলনেস or leading high risk behaviors like substance use and self-harm। অর্থাৎ যে জায়গাগুলো আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের যদি আমরা আর্লি ইন্টারভেনশনের জায়গাটা এবং চিকিৎসা জায়গাটা নিশ্চিত প্রতিরোধ মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক সমস্যা ফ্রম এসকেলেটিং, এটাকে আরও বাড়িয়ে দেওয়ার জায়গাটা বা বৃদ্ধির জায়গাটা, ইনটু সিরিয়াস মেন্টাল জটিল মানসিক রোগের জায়গাটা, অর লিডিং যেটা লিড করে সহযোগিতা বা প্রভাবিত করে হাই রিস্ক বিহেভিয়ার লাইক সাবস্টেন্স ইউজ অ্যান্ড সেলফ হার্ম। মানসিক সমস্যার মধ্যে দিয়ে যারা যায় তাদের মধ্যে অনেক সময় এই হাই রিস্ক বিহেভিয়ার্স লক্ষ্য করা যায়, বিশেষ করে তারা সাবস্টেন্স ইউজ, মাদকাসক্ত, এবং সেলফ হার্ম, নিজেকে আঘাত করা, এই সময় বা নিজের জন্য ক্ষতিকর কাজগুলো কিন্তু তারা করে। আমরা যদি সাইকোলজিক্যাল ইস্যুসগুলো যদি রিজলভ করতে পারি, তাহলে আমরা এই জায়গাটা কিন্তু প্রিভেন্ট করতে পারি। সেই জন্য কিন্তু আমাদের এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আমাদের রিজলভ করতে হবে, যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা মানসিক সমস্যার কারণ হিসাবে কোনো ব্যক্তির মধ্যে যদি আমরা লক্ষ্য করি। আমরা এই সাইকোলজিক্যাল ইস্যুস রিজলভের এটিকে আমরা আমাদের বিবেচনায় রাখতে পারি বা একটা কারণ হিসেবে নিতে পারি, তাহলে ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, জীবন মানে সার্বিক উন্নতি বলি, যথার্থভাবে জীবন মানের জায়গাটা সংরক্ষণের জন্য কিন্তু এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো ভূমিকা রাখে, রিজলভ করা আমাদের দরকার হয়। সামগ্রিকভাবে জীবন মানের উন্নতির জন্য বা মানসম্মত জীবনের জন্য কিন্তু এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আমাদের রিজলভ করতে হবে। এখানে যা বলা হয়েছে তা হলো রিজলভিং সাইকোলজিক্যাল ইস্যুস লিড টু অ্যান এনহ্যান্সড সেন্স অফ ইনার পিস। আমরা যারা এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করতে পারি, তাদের যে জায়গাটা ভূমিকা রাখে এগিয়ে, তাহলে এনহ্যান্স সেন্স অফ ইনার পিস, নিজের মধ্যে স্বস্তি বলি, শান্তি বলি বা প্রশান্তির জায়গাটা বলি, সেগুলো কিন্তু আমাদের মধ্যে বৃদ্ধি পায়। ইমপ্রুভ সেলফ এস্টিম, আত্মবিশ্বাসের জায়গাটা উন্নত হয়, ইমপ্রুভ হয়। অ্যান্ড এ গ্রেটার এনজয়মেন্ট অফ লাইফ অ্যান্ড ওয়ান্স এনভায়রনমেন্ট, জীবন এবং পরিবেশের সাথে যাতে ব্যক্তি আরও বৃহত্তরভাবে বা আরও বিস্তৃতভাবে উপভোগ করতে পারে, যথাযথভাবে জীবন এবং পরিবেশের সাথে ব্যক্তি খাপ খেয়ে নিজের জীবনের উপলব্ধির জায়গাটায় স্বাচ্ছন্দ্য বলি এবং উপভোগ বলি বা প্রশান্তি বলি, সেই জায়গাগুলো কিন্তু আরও অধিক মাত্রায় ব্যক্তি লক্ষ্য করবে যদি আমরা সেই সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলোকে যদি আমরা রিজলভ করতে পারি এবং সাইকোলজিক্যাল
ইস্যুসগুলো আমরা যদি রিজলভ করতে পারি। আমি এইটুকুই আজকের আলোচনায় বেছে নিয়েছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, কেন আমাদের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো রিজলভ করা উচিত। এই ক্ষুদ্র পরিসরে আলোচনা থেকে আমার বিশ্বাস আপনারা যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, আপনারা কিছুটা হলেও ধারণা পেতে পারেন, কিংবা এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে জানার জন্য আপনারা নিজেদের মধ্যে আগ্রহ বোধ করবেন, এই প্রত্যাশা রইল। পরিশেষে শুধু এই কথাটুকু বলতে চাই, আমরা যেন সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানসিক সমস্যার কারণ হিসাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই বিষয়গুলো আমাদের কিন্তু সমাধান করতে হবে, রিজলভ করতে হবে। যদি না করি, তাহলে জীবনের জটিল মানসিক সমস্যা পতিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমাদের এই সমস্যা আমরা যদি নিজেদের মধ্যে বা কাছের কারোর মধ্যে লক্ষ্য করি, আমরা এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলো যদি নিজে থেকে আমরা রিজলভ করতে না পারি, তাহলে অবশ্যই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তাদের সহযোগিতা চাব। এবং এই বিষয়গুলো সমাধান করার জন্য মনোবৈজ্ঞানিক বিভিন্ন কৌশল বলি, চিকিৎসা পদ্ধতি আছে, যা এই সমস্যা সমাধানের জন্য যথাযথভাবে ভূমিকা রাখতে সক্ষম। তাই আমরা মানসিক সংকট কিংবা মানসিক বিষয়গুলো যেগুলো আমাদের নিজেদের মধ্যে অস্বস্তি জন্ম দেয়, এবং এই অস্বস্তি যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, এবং এই আনরিজলভ ইস্যুসগুলো, অসমাধানযোগ্য মানসিক বিষয়গুলো যা আমাদের মানসিক জটিল সমস্যার দিকে ধাবিত করে, সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য যথাযথ এবং দ্রুত উদ্যোগ এবং সমস্যা সমাধানের জন্য যদি নিজেরা না পারি, সেক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী, তাদের সহযোগিতা চাব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।